আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আর ইনোভেটিভ এডুয়েট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আর আজকের এই ফুল ক্লাস জুড়ে আমরা মূলত টেক কোয়েশনের ঢাকা বোর্ড 2024 সালের একটি বোর্ড কোয়েশন আমরা দেখব এবং এটা সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই প্রচেষ্টা মূলত তোমরা যেন এসএসসি 2025 ব্যাচের পরীক্ষায় তোমরা যেন ইংলিশ সাবজেক্টটাই ভালো করতে পারো, এবং সেই লক্ষ্যে আমরা মূলত শুরু করছি আমাদের জার্নি। আমরা এই জার্নিতে আমরা ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সর্বাত্মক প্রস্তুতি বা 100% প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে নেওয়ার চেষ্টা করব। তাই তোমরা যারা ইংলিশে ভালো করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে যেটা পরীক্ষার মধ্যে আসছে, 2024 সালে ঢাকা বোর্ড প্রশ্নটা নিয়ে আমরা দেখব যে কিভাবে টেক কোয়েশনটা আসছে। দেখো, প্রথম যে বিষয়টা আছে, মেনি পিপল হ্যাঙ্কার্স আফটার মানি। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমাদেরকে লক্ষ্য করে বলবো যে তোমরা যারা টেক কোয়েশনের কি মূল ভিডিওটা দেখো নাই বা বেসিক রুলসের বিষয়টা ভিডিওটা যারা দেখো নাই, তোমাদেরকে বলবো তোমরা সবার আগে তোমরা যে কাজটা করবা, আমার ভিডিও ডেসক্রিপশন বা আই বাটনে অবশ্যই আমরা কি করব, টেক কোয়েশনের যে বেসিক যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তোমাদের জন্য দিয়ে দিব। তোমরা আগে এই ক্লাসটা দেখে তারপরে হচ্ছে তোমরা কি করবা, এই ভিডিওটা দেখার জন্য বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো দেখো, মেনি পিপল হ্যাঙ্কার্স আফটার মানি। এখানে আমাদেরকে আমরা মূলত ক্লাসে যে বিষয়টা শিখছিলাম, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে বাক্যে সাহায্যকারী বাদ আছে কিনা, প্রথম একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বাক্যটা হাবোধক নাকি নাবোধক। যদি বাক্যটা হাবোধক হয় তাহলে ট্যাগটা হবে নাবোধক, আর যদি বাক্যটা নাবোধক হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে হাবোধক। আরেকটা বিষয় হচ্ছে বাক্যে সাহায্যকারী ভার্ব আছে কিনা। দেখো, মেনি পিপল হ্যাঙ্কার্স আফটার মানি, এ নাম্বার যে বাক্যটা আছে এই বাক্যের মধ্যে কিন্তু সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব নাই। তো আমাদের যে বিষয়টা দেখতে হবে, যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে দেখতে হবে এই বাক্যের ভার্বটা কোন ফর্মে আছে। তাহলে দেখতে হবে কি ভার্বটা কোন ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডু বসাবো, আর যদি ভার্বের পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড বসাবো, আর ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমাদেরকে ডাজ বসাতে হবে। আর আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি ডাজ বসে তাহলে আমাদের দেখতে হবে সাবজেক্টটা কি আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ডাজ ঠিক থাকবে, আর যদি সাবজেক্ট যদি প্লোরাল থাকে তাহলে অবশ্যই ডাজের পরিবর্তে তোমাদেরকে ডু বসাতে হবে। তাহলে আমরা একটু বিষয়টা একটু দেখি। এই বাক্যের মধ্যে কোথাও কোনো সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু দেখো এই যে অংশটা আছে হ্যাঙ্কার্স এর শেষে কি আছে, এস আছে, এই যে ভার্বটা আছে এই ভার্বটা একটু আমরা তোমাদেরকে একটু হাইলাইট করে দেখাইলাম যে হ্যাঙ্কার্স যে ভার্বটা আছে সেই ভার্বটার সাথে কি আছে, এস বাই এস আছে। তো এস যদি থাকে তাহলে আমরা ভার্বের কি সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসাবো, ডাজ বসাবো। তো ডাজ বসানোর আগে আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে যে এর বাক্যের সাবজেক্টটা কোনটা। দেখো এই যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা আমরা একটু হাইলাইট করে দিতেছি তোমাদের জন্য। দেখো লাল কালিতে দেখলাম যে মেনি পিপল হচ্ছে সাবজেক্ট। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে মেনি পিপল কি সিঙ্গুলার নাকি প্লোরাল। তোমরা অবশ্যই বলবা এটা প্লোরাল নাম্বার। তো প্লোরাল নাম্বার যদি বাক্য হয় তাহলে মেনি পিপল থাকলে আমাদেরকে কি লিখতে হয়, দে লিখতে হয়, আর দে এর সাথে তো কখনো কি বসে না, ডাজ বসে না। এই জন্য আমাদেরকে আনসারটা কি লিখতে হবে, আমাদের আনসারটা লিখতে হবে মূলত যে যেহেতু বাক্যটা হাবোধক আমাদের ট্যাগটা করতে হবে কি নাবোধক। এই জন্য আমরা কি দিতেছি, ডোন্ট দিচ্ছি। তারপরে আমাদের সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট হচ্ছে কি দে। আশা করি তুমি বিষয়টা বুঝছো। তো এই আনসারটা হচ্ছে মূলত কি, মেনি পিপল হ্যাঙ্কার্স আফটার মানি। এখানে আনসারটা হচ্ছে কি ডোন্ট দে। তারপরে দেখো, বাট মানি ইজ নট ইজ
ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মানি। তাহলে মানি যদি থাকে তাহলে আমরা তার পরিবর্তে সাবজেক্ট হিসেবে ইট বসাবো। আর বাক্যটা হচ্ছে দেখো সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব কোনটা? ইজ। আর এই ইজের পরিবর্তে আর এটার সাথে আবার কি আছে? নট আছে। তাহলে আমরা নটটা উঠে যাবে, শুধু কি দিব? ইজ দিব। তাহলে আমরা আনসারটা কি লিখতেছি? ইজ লিখতেছি, তারপরে মানের পরিবর্তে আমরা কি দিতেছি? ইট দিতেছি। তো এখন আনসারটা হচ্ছে ইজ ইট। তারপরে দেখো এরপরে বিষয় দেখো, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। আমরা একটা বিষয় হচ্ছে আমরা তোমাদেরকে কিন্তু বলছিলাম যে প্রত্যেকটা বোর্ড কোয়েশনে একটা বাক্য থাকে, এটা হচ্ছে লেটাস দ্বারা। একটা অধিকাংশ বোর্ড কোয়েশনের মধ্যে লেটাস থাকে। যদি লেটাস থাকে আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আমরা কি দিয়ে দেবো? শ্যাল ওই দিয়ে দেবো। কি দিব? শ্যাল ওই। শ্যাল ওই দিব। তাহলে আনসারটা হচ্ছে কি? শ্যাল ওই। তারপরে দেখো মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এখন দেখো হার্ডলি যে শব্দটা আছে এই শব্দটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই শব্দটা হচ্ছে একটা কি? নেগেটিভ ওয়ার্ড। এখন তো যেহেতু বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে অবশ্যই বাক্য ট্যাগ কোয়েশনটা কি হবে? পজিটিভ হবে। তাহলে সাহায্যকারী ভার্ব আছে এখানে, সাহায্যকারী ভার্বটা কি? ক্যান। তাহলে আমরা আগে ক্যান বসাবো, তারপর হচ্ছে মানের পরিবর্তে আমরা অবশ্যই আনসার করব কি? ইট। আনসার হচ্ছে ক্যান ইট। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। তারপর হচ্ছে দেখো সো উই শুড নেভার হ্যাভ গ্রেট ফর মানি। তাহলে এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্বটা হচ্ছে কি? শুড। আবার নেভার একটা নাবোধক একটা অর্থাৎ নেগেটিভ একটা ওয়ার্ড আছে নেভার। তাহলে আমরা ট্যাগটা হবে অবশ্যই কি? হাবোধক। তাহলে আমরা আনসারটা কি করতে হবে? আগে সাহায্যকারী ভার্বটা লিখতে হবে। সাহায্যকারী ভার্ব কি আছে? শুড। আমরা আগে শুড লিখবো, শুড। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কি আছে? শুডই। আনসারটা হচ্ছে কি? শুডই। তাহলে আমরা আরেকটু বিষয়টা দেখি। মানে দেখো মেনি পিপল হ্যাঙ্কার্স আফটার মানি, এর আনসার হচ্ছে কি? ডোন্ট দে। বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, এখানে এর আনসার হচ্ছে কি? ইজ ইট। তারপর হচ্ছে লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, এর আনসার হচ্ছে কি? শ্যাল উই। তারপর হচ্ছে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। আর আমরা মূলত যে হ্যাপিনেস আছে, দেখো এখানে এই বাক্যের মধ্যে কিন্তু হার্ডলি শব্দটা আছে, এটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা আনসারটা লিখবো কি? ক্যান ইট। তারপর হচ্ছে সো উই শুড নেভার হ্যাভ গ্রেট ফর মানি, এখানে নেভার আছে যেহেতু আনসারটা হবে কি? পজিটিভ, এই জন্য শুড লিখলাম, তারপরে কি লিখলাম? আনসারটা উই লিখলাম। তাহলে আনসারটা হচ্ছে কি? শুড উই। এই ছিল মূলত ঢাকা বোর্ডের টেক কোয়েশনের প্রশ্নটা। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে টেক কোয়েশনের ফুল যত বোর্ড আছে 10 বছরের বোর্ড কোয়েশন আমরা এই ভিডিওতে এই আমাদের এই চ্যানেলে আমরা কি করব? এই মূলত আপলোড দিব। অর্থাৎ তুমি বলতে ধরতে পারো যে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের ইংলিশে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সর্বাত্মক বা 100% প্রস্তুতির জন্য তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।